সংসারে সুখী কে বলুন তো? আপনজনের কাছ থেকেই তো ব্যথা পাচ্ছি রাত দিন। আকাশ থেকে কেউ ব্যথা নিয়ে আমার কাছে আসে না, মাটি ফুঁড়ে কেউ আমাকে ব্যথা দেয় না। যাদের ভালোবেসেছি, যাদের আশ্রয় আছি, তারাই তো ব্যথা দেয়, তারাই তো যন্ত্রণা দেয়। সংসার দাবানল, বিশ্বনাথ চক্রবর্তী পাদ বললেন এই সংসারটা দাবানলের মতো জ্বলছে। এখানে সুখী কে? পুড়ছে তো সবাই, ত্রিতাপ দগ্ধিত অগ্নিতে পুড়ছে। শ্রীমান মহাপ্রভুর মহাবাণী ভবমহা দাবাগ্নি। জঙ্গলে যেমন আগুন লেগে আর বন বনান্তর পুড়ে ছাই হয়ে যায় দাবাগ্নিতে, আমরা যাদের আশ্রয় নিয়েছি তারা ত্রিতাপ জ্বালায় আমাদেরকে ওরকম পোড়াচ্ছে। কার হৃদয়ে শান্তি আছে সংসারে? এই জন্য বলছেন এই দাবাগ্নি হতে, এই ভবমহা দাবাগ্নি হতে, দাবানল হতে তোমাকে তো কোনো আশ্রয় শান্তি দেয়নি। দিলে তোমার বারবার আসা যাওয়া হতে হতো না। ব্যথা তো সবাই দিচ্ছে, জ্বালা তো সবাই দিচ্ছে, কিন্তু আমাদের একটা সমস্যা কি জানেন? যারাই ব্যথা দিচ্ছে, যেখানেই ব্যথা পাচ্ছি সেই আশ্রয়ে আবার ছুটে যাচ্ছি। ওই চাই সংসার, স্ত্রী পুত্র ভোগ বিলাস, ওই আশ্রয় আবার চাইছি। কি অদ্ভুত এই বিচিত্র সংসার! আর আমাদের বুদ্ধিও বড় বিচিত্র, মোহগ্রস্ত কিনা। আচ্ছা, মা সন্তানকে কোনো কারণে রাগান্বিত হয়ে চপটাঘাত করছে, বেরিয়ে যা, দূর হয়ে যা, বলে অনেক সময় মা। এখন আপনি দ্বিতীয় ব্যক্তি, সন্তানের ক্রন্দনরত কান্না দেখে আর এই তার কষ্ট দেখে বলছেন, খোকা আমার কোলে এসে আমি চকলেট দেবো, খেলনা দেবো। তা আপনার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে চকলেট না আপনার কোল না, যে মারছে সেই মায়ের কোলে আবার ওঠে। ওঠে কি না? আপনি কি হাত পাতবেন ও যাবেন আপনার কোলে? এত মায়ার লাথি খাচ্ছি জন্ম জন্মান্তরে, আবার সেই মায়ার কোলে, ভগবানের কোলে যাব না। এটা দুর্বুদ্ধি। এগুলোই বলে মোহগ্রস্ত বুদ্ধি। যেখানে আঘাত পাবো, কষ্ট পাবো, জন্ম মৃত্যু কর্মফল ভোগ করব, ওখানে ছুটে আবার চলে যাও। ওঙ্কারনাথের নাম শুনেছেন? বিখ্যাত যোগীরাজ। ইনি সন্ন্যাস নিয়ে হিমালয়ে তপস্যা করছেন। আর হিমালয়ের উপরে যে বৃক্ষগুলো হয় একটু ছোট ছোট, ওই বৃক্ষের তলে এক ব্যক্তি বসে কাঁদছে, ঘন্টা 2 কাঁদছে। সকালে সাধু তো, বিগলিত হৃদয়, করুণার্দ্র হৃদয়, দয়া প্রবাস হয়ে ওঙ্কারনাথ বলছেন, বাবু কাঁদছো কেন? বলে আমার এক ছেলে। বলো সে তো ভালো কথা। বলে ছেলেকে বিয়ে দিয়ে সুন্দরী বৌমা এনেছি। বলো সে তো ভালো কথা, কাঁদছো কেন? বলেন সারা রাত খাটের সাথে বেঁধে আমাকে পিটিয়েছে সন্তান আর বৌমা। সকালবেলা কোনো রকমে আর মুক্ত হয়ে এখানে এসে দুঃখ কাকে জানাবো, তাই কাঁদছি। সাধু তো, করুণাদ্য হৃদয় তো, মহতের হৃদয়, বললেন ভগবানের সব ইচ্ছাই কোনো না কোনো মঙ্গল। এই পোশাক খুলে পেলে উনি ওনার গাত থেকে, ওনার 2টো পোশাক, একটা পরা একটা গায়ে দেওয়া, বলেন ওই পোশাক ছুঁড়ে ফেলে দাও, এই পোশাক পরে না কান্নাকাটি করে এখানে ভগবানের ভজন করো, জীবন সার্থক হবে। কি বলল জানেন? উঠে দাঁড়িয়ে বলছেন, আমি কি সব মরে গেছে যে বাবাজি হব আপনার মতো? এদের আটকাবেন কি করে? বলে আমার কি সব মারা গেছে যে আমি বাবাজি হয়ে এখানে থাকবো? ওই তাদের কোলে আবার। এভাবে লক্ষ লক্ষ কোটিবার যাওয়া আসা হচ্ছে সংসারে, নিষ্কৃতি নাই। ভগবান এমনি এমনি বলেননি মামেকং শরণাং ব্রজ, অনন্যগত হয়ে আমার চরণ শরণ নাও, কেন কোনো আশ্রয় তোমাকে শান্তি দিতে, মুক্তি দিতে পারে না। এই বুদ্ধি কবে খুলবে? এই বিবেক কবে জাগবে যে কোনো আশ্রয় প্রকৃত আশ্রয় নয়? এই মায়াতে আপনাদের মনে আছে মার্কণ্ড পুরাণের অন্তর্গত শ্রী শ্রী চণ্ডী, এগুলো তো আমরা দেখি না, অনেকেই দেখি না। শ্রী চণ্ডীতে আছে মেধস মুনির আশ্রমে। বড় ভাগ্য আমাদের, আমাদের চট্টগ্রামে এই মেধস মুনির আশ্রম এখনো বিরাজিত। এটি আমাদের বঙ্গদেশের ভাগ্য।
তো মেধস মুনির আশ্রমে সুরত রাজা আর সমাধি বৈশ্য, বৈশ্য মানে ব্যবসা করেন যিনি, তো সুরত রাজা তিনি এই মেধস মুনির আশ্রমে জঙ্গলে জঙ্গলে শোকাহত ক্রন্দনরত হয়ে আর তিনি বড় বিষণ্ণ হয়ে পরিভ্রমণ করেন, শান্তি পাচ্ছে না। তো ঋষির ধ্যানমগ্ন তার জ্যোতির্ময় রূপ দেখে ঋষির চরণে পড়েছেন, ঋষিকে নিবেদন করছেন যে দেখুন আমি রাজা ছিলাম, আমি সুরত রাজা, ভারত ভূখণ্ডের অন্যতম শ্রেষ্ঠ রাজা নৃপতি। বলে রাজা ছিলে তো বনে বনে বিষণ্ণ হয়ে চোখের জলে ঘুরছ কেন? বলেন আমার ভাই আমার স্ত্রী ষড়যন্ত্র করে আমাকে, এই এখানে কথা বলো না, এই তিলক মাথায় দিয়ে ওখানে দাঁড়িয়ে গল্প করছে, বোধ নাই মানুষের। জয় শ্রী রাধে। মাঝে মাঝে আসতে অনিচ্ছা প্রকাশ করি, জঙ্গলে গিয়ে বসে গাছকে শোনাই, ওরা নীরব থাকবে। আর নৈমিষারণ্যে তাই করেছিলেন ঋষিরা। ব্রহ্মাকে গিয়ে বলছেন, ব্রহ্মা কলিযুগ তো কোলাহলের যুগ, কলি মানে কলহ, কোথাও ঠান্ডা হতে শিখিনি আমরা, না সংসারে না আশ্রমে না মঠে না মন্দিরে, সব জায়গায় দ্বন্দ্ব কলহ, এরই নাম কলি, এটা কালের প্রভাব। তো বলছে ব্রহ্মাজি আমাদের এমন এক জায়গায় দেখিয়ে দিন যেখানে কলহ নেই, আমরা হরি কথা বলে একটু ভগবত প্রেম ভক্তি লাভ করব। ব্রহ্মা তখন একটি তীর নিক্ষেপ করেছিলেন, বলেন এই তীরের অগ্রভাগ যেখানে পড়বে সেইখানে কোলাহল থাকবে না, ওখানে বসে তোমরা এই ভাগবত আস্বাদন করবে। সংস্কৃতিতে ওই তীরের নাম নেমি। তো এই নেমির অগ্রভাগ যেখানে পড়েছিল ওইটার নাম নৈমিষারণ্য, যেখানে হাজার হাজার মুনি ঋষি হাজার বছর ধরে জপ তপ ভগবত আরাধনা করেছিলেন। তো কলিযুগের আগে তারা এরকম একটা জায়গা চেয়েছিলেন যেখানে কোনো কোলাহল, তো যেখানে শান্ত মন। এখানে এই তীর মানে কি, ধনুক মানে কি মন, মন তো চঞ্চল গতিময়, মনের স্থিরতা যেখানে, ওইখানে হরিকথা প্রকাশ হয়, না হলে হয় না। আচ্ছা জল তরঙ্গ হচ্ছে, ওইখানে আপনার মুখটা শান্ত দেখতে পাবেন তো, ওপরের একটা লাঠি সরল, কিন্তু জল যদি তরঙ্গ হয় ওখানে লাঠিটা সরল দেখা যাবে তো ভেতরে। শান্ত মন না হলে সেখানে ভগবত কথা প্রকাশ হয় না। এখন কেউ কষ্ট পেলে কিছু করার নেই, ভাগবতে কথা বলাটাও অপরাধ। সুধীজন বারবার পথ হারিয়ে ফেলছে, আমি ফিরে আসি। তো সুরত রাজা ঋষিকে বলছেন, আমার স্ত্রী আমার ভ্রাতা আমার পুত্রগণ আমার সাথে ষড়যন্ত্র করে আমাকে রাজ ক্ষমতা থেকে চ্যুত করে, যেমন কংস কি করেছিলেন, তার পিতা সুরসেনকে জেলখানায় বন্দি করে নিজেই ক্ষমতা নিয়ে নিয়েছিলেন। পৃথিবীতে শুধু এখন এরকম হয় না, অনেক আগে থেকে হয়ে আসছে। তো ওই রাজা প্রজাবৎসল ভক্তবৎসল ওনাকে তাড়িয়ে দিয়ে ওনার স্ত্রী পুত্র ষড়যন্ত্র করে ক্ষমতা নিয়ে নিল। এখন উনি জঙ্গলে ওদের অত্যাচারে ওদের প্রাণের ভয়ে পালিয়ে জঙ্গলে এসে ঋষিকে বললেন, যারা আমার সাথে এ জাতীয় বেঈমানি করলো, বিশ্বাসঘাতকতা করলো, রাত দিন শয়নে স্বপনে শুধু তাদের চিন্তা আমি ভুলতে পারছি না, তাদের কথা আমি ভুলতে পারছি না। এরই নাম মোহ বা মায়া। যারাই কষ্ট দেবে, দুঃখ দেবে, যন্ত্রণা দেবে, দেখবেন ওদের কাছে আবার ফিরে যাওয়ার, একেই বলে বহিরঙ্গা ভগবানের দুত্তর্য মায়া। এই মায়া একমাত্র ভগবত ভজনে ছাড়া, শ্রীগুরু বৈষ্ণব মহিমা অনুকম্পাই ছাড়া এই মায়া আপনি নিজ চেষ্টায় কাটতে পারবেন না। তো সুরত রাজা এই বিষণ্ণ বদনে ভারাক্রান্ত মনে জঙ্গলে জঙ্গলে ঘুরছে, ঋষি হাসছেন। যারা ষড়যন্ত্র করলো, যারা বিতাড়িত করলো, তাদের চিন্তায় খাওয়া ঘুম নেই।
আচ্ছা, একাকী ভালো লাগে? হঠাৎ দেখলেন একজন ব্যক্তি ওই জঙ্গলে প্রবেশ করেছে। ইনি হলেন সমাধি বৈশ্য। বৈশ্য মানে ব্যবসা বাণিজ্য করতেন। ওনারও একজন চিন্তামগ্ন ব্যক্তিকে, দুশ্চিন্তাগ্রস্ত ব্যক্তির মুখ দেখলেই বোঝা যায় ইনি দুশ্চিন্তা করছেন। তো সমাধি বৈশ্যকে দেখে সুরত রাজা বললেন, আপনার বিষণ্ণ বদন কেন? আপনিও কি আমার পথের পথিক? বলে, হ্যাঁ, আমি ব্যবসা বাণিজ্য করে অনেক আয় উন্নতি করেছিলাম। আমার সমস্ত ধনসম্পত্তি জাল করে লিখিয়ে আমাকে ঘাট ধরে তাড়িয়ে দিয়েছে। এখন আমিও তাদের চিন্তা ভুলতে এই দুইজন মেধস ঋষির কাছে বললেন, কেন আমাদের এমন হচ্ছে? যারা ষড়যন্ত্র করলো, যারা কষ্ট দিয়ে পথে নামালো, তাদের কথা কেন ভুলতে পারছি না? এইখানে এই ভাবনাটাই আসবে, আমরা যে যে আশ্রয় নিয়েছি ওই আশ্রয় আমরা কষ্ট পাবো, জন্ম মৃত্যু অভিশাপ পাবো, তবু ওই আশ্রয় ভুলতে পারি না আমরা। এই হলো মায়া। আর এই মায়াকে জয় না করলে ভগবানকে পাওয়া যাবে না। এই জন্য গোবিন্দ বললে, অন্য আশ্রয় ত্যাগ করো। অন্য আশ্রয় কোটিবার নিয়েছো, কিন্তু শান্তি পাওনি, নিষ্কৃতি পাওনি, ওই তোমাকে টেনে নিয়ে যাবে। তখনই মেধর্ষি বলেছিলেন যে ভগবানের বহিরঙ্গা মহামায়ার শক্তি এটা, তোমরা মহামায়ার আরাধনা করো। মহামায়ার কৃপাতেই এই মায়া মহামায়া দূর করলে ভগবৎ শক্তির দ্বারা তখন তোমরা শান্তি পাবে। এই প্রথমে বাসন্তী পূজা যেটা হয়, আমাদের অকাল বোধন্ত শারদীয় দুর্গা উৎসব, কিন্তু এই মেধস ঋষির আশ্রমে সুরত রাজা এবং সমাধি বৈশ্য প্রথমে মায়ের পূজা করেছিলেন, এই মহামায়ার। এবং মহামায়ার কৃপাশক্তিতে, যোগমায়ার কৃপাশক্তিতে তারা এই মায়াকে পরিত্যাগ করতে পেরেছিলেন। আমি জেলে গেলে জেলারের অনুমতি ছাড়া জেলের বাইরে মুক্তি পাবো? দুর্গা দেবী হলো এই সংসারের জেলার, এই চতুর্দশ ভুবনের জেলার এই মহামায়া আদ্যা শক্তি, গোবিন্দেরই শক্তি, যোগমায়া শক্তি এই মহামায়া দুর্গা। গোবিন্দ বলেছিলেন, যারা আমাকে ভুলে যাবে, আমার আশ্রয় ত্যাগ করে এই মহামায়া সংসারে আবিষ্ট হবে, তুমি তাদের এই সংসার কারাগারে পুরে রাখবে, তারা মায়া কবলিত হয়ে দুঃখ ভোগ করবে। মা দুর্গা বলেছিলেন, কবে এই মহামায়া সরিয়ে নিয়ে আমি তাদের মুক্তি দেব জেলখানা থেকে? বলে, যবে গোবিন্দের চরণে শরণ নেবে, ভগবত চরণে শরণ নেবে, তখনই তুমি তাকে মুক্ত করে দেবে। এই জন্য আমাদের এই মায়া মুক্তি একমাত্র ভগবানই দিতে পারেন। তাই অনন্য শরণ নিতে হবে আমাদের।